তিনি রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে এবং আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করতেছেন, বললেন, ও মুসা, আপনি যে প্রশ্ন করেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়া ও বনি ইসরাইল, আমি বলেছি আমার উম্মতের ভিতরে একজন ভালো আলেম বনি ইসরাইলের নবী সমতুল্য। আপনি আমাকে বললেন ভালো আলেম হলে কি নবীর সমতুল্য হওয়া যায়? আপনার এই প্রশ্নের উত্তরটা আমার অমুক উম্মতের নিকটে যান, আপনাকে সুন্দরভাবে বুঝাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, ওই লোকটির নিকটে যায় বললেন, আপনার নাম কি? উক্ত আল্লাহর ওলি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর তিনি বললেন, আমার নাম অমুক, তার পিতা অমুক, তার পিতা অমুক। এরকমভাবে বলতে বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অতিবাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে তিনি বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন আব্দি মানাফ, আব্দি মানাফ বিন কসিয়্যি, কসিয়্যি বিন কিলাব, কিলাব বিন মুররা, মুররা বিন কাআব, কাআব বিন লাওয়াইয়া, লাওয়াইয়া বিন গলিব, গলিব বিন ফাহার, ফাহার বিন মালিক, মালিক বিন নাজর বিন কিনানা, কিনানা বিন খুজাইমা, খুজাইমা বিন মুদরাকা, মুদরাকা বিন ইলিয়াস, ইলিয়াস বিন মুজার, মুজার বিন নুজার, নুজার বিন মাআদ, মাআদ বিন আদনান। তার পূর্বপুরুষের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর তার পিতার নাম হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের শেষ নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান জাতি, তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ রাখিয়া দিলাম ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো, ডাক নাম হলো তারেক, আর আসল নাম ডাক নাম হলো তারেক। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আজর হিসেবে উল্লেখ করেছেন। আজর হিসেবে উল্লেখ করার কারণ হচ্ছে, যে ব্যক্তি মূর্তি বানায়া বিক্রয় করে তার নাম আরবিতে বলা হয় আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হিন্দু ছিলেন, তার ঘাড়ের ওপর মূর্তি থাকতো, তিনি মূর্তি ঘাড়ের ওপর নিয়ে বাজারে বিক্রয় করতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কোরআন শরীফের ভিতর আজর হিসাবে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো, ডাক নাম হলো তারেক। ইব্রাহিম বিন তারেক, তারেক বিন নাহুর, নাহুর বিন সরুজ, সরুজ বিন রাউর, রাউর বিন ফালেজ, ফালেজ বিন আবে, আবে বিন সারে, সারে, সারে বিন ইরফেক, ইরফেক বিন শাজ, শাজ বিন শাম, শাম বিন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গফফার, আর একটা নাম হলো আব্দুল শাকির। আর নূহ মানে হলো কাঁদনেওয়ালা। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম, তিনি তার উম্মতের মাঝে অবস্থান করেছিলেন আলফা সানাতিন মানে 1000 বছর, ইল্লা মানে কম, খমসিনা মানে 50, আমা মানে বছর, 50 কম 1000 বছর। তার মানে নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত তিনি দুনিয়ার হায়াত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তিনি একাধারে উম্মতের হিদায়াতের জন্য 100 বছর তিনি আফসোস করে একা দিয়েছিলেন। আজকে সে বলার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হইয়া ওই আব্দুল গফফার বা আব্দুল শাকিরের নাম নূহ নামে 29 পারা একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো মালিক, নূহ বিন মালিক, মালিক বিন মুতাশাওয়ালে, মুতাশাওয়ালে বিন আকনুক, আকনুক বিন ইস,
ইসদি বিন মাহলাইল, মাহলাইল বিন কিনান, কিনান বিন আনুস, আনুস বিন শীষ, শীষ বিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন খালাকাহু মিন তুরাব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি সাধারণ মাটি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। 23 পারা সূরাতুস সাফফাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছে মিন তিন মানে কাদা মাটি দ্বারা। 27 পারা সূরা আর রহমানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালসালিন কাল ফাখখার, আমি আদমকে সৃষ্টি করেছি পোড়া মাটির নাই শুষ্ক মাটি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। এখানে 3 পারায় বললেন খলাকাহু মিন তুরাব, তুরাব মানে সাধারণ মাটি। 23 পারায় বললেন মিন তিন মানে কাদা মাটি। আর 27 পারায় বললেন সলসল, সলসল মানে পোড়া মাটির নাই শুষ্ক মাটি। উত্তরটা হচ্ছে কোনো কিছু তৈরি করতে হলে প্রথমে সাধারণ মাটি আনতে হয়, তারপরে কাদা তৈরি করতে হয়, তারপরে পুরানো বা বাস্তব রূপে রূপান্তরিত দেওয়ার পরে পোড়ার মতো একবারে শুষ্ক বানাতে হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির গুণের কথা বলেছেন 3 জায়গায়। যাই হোক, এবার মুসা নবী বললেন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তুমি বললে তোমার পিতার নাম, তার পিতার নাম, তার পিতার নাম, তার পিতার নাম, বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত তুমি বললে। আমি তো তোমাকে আদম আলাইহিস সালামের নাম শুনতে চাই নাই। এমনি তো মুসা নবী মনে মনে একটু মনক্ষুণ্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামা ও উম্মতি কাম্বিয়া ও বানি ইসরাইল। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের একজন ভালো আলেম বনি ইসরাইলের নবী সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলেন নাই, যে একজন ভালো আলেমের সঙ্গে মুসাফা করলো সে যেন আমি নবীর সঙ্গেই মুসাফা করলো। বলে সুবহানাল্লাহ। ওমান সাউফানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সঙ্গে মুসাফা করলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, মুসা নবী তো এমনিতে মনক্ষুণ্ণ হয়েছেন, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা, তিনি বললেন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? তুমি বললে তোমার নাম, পিতার নাম, পিতার নাম, বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম বললে। এতগুলি নাম তো আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই। এবার মুসা নবী বললেন, এবার লোকটি বললেন ও আল্লাহর নবী মুসা, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 16 পারা 12 নম্বর ফেরেশতা সূরাতুত তাহার 2 নম্বর ফেরেশতা আয়াত নাম্বার হলো 17। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও মুসা, ও মানে মা মানে কি, তিলকা মানে ওয়াহা, বিয়ামিনিকা মানে আপনার ডান হাতে, ইয়া মূসা হে মুসা। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার ডান হাতে ওয়াহা কি? বলেন সুবহানাল্লাহ। আপনি তখন উত্তর দিয়েছিলেন ক্বালা হিয়া আসায়। আপনি বলেছিলেন ক্বালা মানে আপনি বলেছিলেন, হিয়া মানে ইহা, আসায় আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আতাওয়াক্কাউ আমি ইহা দ্বারা ভর দিয়ে হাঁটি, ওয়া হুস্সু বিহা ইহা দ্বারা আমি গাছের পাতা পারি, আলা গনামি এবং ছাগলকে খাওয়াই, ওয়া লিয়া ফিহা মারিব উখরা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে বললেন ও মুসা আপনার হাতে ওয়াহা কি? আপনি বললেন ইহা আমার লাঠি, ভর দিয়ে হাঁটি, গাছের পাতা বাড়ি, ছাগলকে খাওয়াই ইত্যাদি ইত্যাদি কাজ করি। এর ঘটনা হচ্ছে মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুমি যাও ফিরআউনের নিকটে, ফিরআউন খুব জালেম তাগুত হয়েছে, তাকে তুমি আমার দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন আল্লাহ ফিরআউন তো বড় জালেম, ফিরআউনের নিকটে আমি যদি দাওয়াত দিতে যাই ফিরআউন তো আমার কথা শ্রবণ করা মাত্র আমাকে তো হত্যা করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা আমি তোমাকে 2টা মুআজিজা দিতেছি। 1 নম্বর মুআজিজা হচ্ছে তোমার ডান হাতখানা বাম হাতের বগলের নিচে নিয়া ফিরআউন যদি তোমাকে
আক্রমণ করার জন্য যদি অগ্রসর হয়, ফিরাউনের সামনে তুমি ধরবা, তাহলে ফিরাউনের চোখ কিন্তু তোমার হাতের আলো দ্বারা ফিরাউনের চোখ ঝলসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার মজুজা হচ্ছে তোমার লাঠি ছেড়ে দিলে বিশাল একটি অজগরের রূপ ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা যখন ফিরাউনকে যখন দাওয়াত দিলেন আল্লাহর প্রতি ঈমান আনো, এবার ফিরাউন বলতেছে কোন আল্লাহ, আমি নাকি? এবার মুসা নবী বললেন তুমি যদি আল্লাহ হও তাহলে একটি মশা কিংবা মাছির পাখা তুমি আমাদের সামনে তৈরি করে দেখাও। ফিরাউন বলতেছে কথা তো ঠিক, ওর যতই সম্পদ থাক মশা মাছির পাখা কি নিজ হাতে তৈরি করতে পারবে? বলে তৈরি করতে পারবে না। ফিরাউন দেখলো মুসার সঙ্গে যদি আমি তর্ক করি তাহলে আমার সম্মান আরো হারিয়ে যাবে। ফিরাউন তখন একটা তরবারি নিয়ে মুসা নবীর দিকে অগ্রসর হলো। এবার আল্লাহর নবী মুসা ডান হাত করে আমাদের বগলের নিচে নিয়ে ফিরাউনের সামনে যখন ধরল, তাফসীরের ভিতর লেখে আল্লাহর নবী মুসার ডান হাত তারা এমন আলোকিত হয়ে গেল, সূর্যের আলোর চেয়ে তার ডান হাতের আলো বেশি হয়ে গেল। পুরো এলাকাটা আলোকিত হয়ে গেল। ফিরাউনের চোখ তখন ঝলসে গেল। বলেন সুবহানাল্লাহ। ঘটনা সংক্ষেপে বলি, তখন ফিরাউন বলতেছে ও মুসা তোমার এটা জাদুবিদ্যা, সুতরাং তুমি যদি আমার জাদুকরদের সঙ্গে তুমি লড়াই করে টিকে থাকতে পারো তাহলে বুঝবা তুমি আল্লাহর পাঠানো নবী, তোমাকে আমি মানতে না দিরাই। মুসা নবী বললেন ঠিক আছে, আপনার সঙ্গে আমি প্রস্তুত, আপনার কত জাদুঘর আছে আপনি একত্রিত করেন। এবার ফিরাউন বলতেছে তাহলে দিন তারিখটা ঠিক করুন। মুসা নবী বললেন তারিখ যখন আমি পেয়েছি, অল্প মানুষের ভিতরে যদি আমি বিজয় লাভ করি তাহলে ফিরাউন সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তিনি নবুয়তি জ্ঞানী বললেন আজ থেকে 6 মাস পরে, বছরে 2টি মেলা হতো, 6 মাস পরে অমুক মেলার দিনে আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে। ফিরাউন তখন মনে মনে খুশি, পৃথিবীর আনাচে কানাচে থেকে 1,70,000 জাদুঘরদেরকে একত্রিত করলো। এবার মুসা এবং হারুন আলাইহিস সালাম সেখানে একত্রিত হলেন। ফিরাউনের জাদুকররা সংক্ষেপে বলে দেয় 1,70,000 জাদুকর সবাই রশি পাকাইয়া ময়দানের ভিতর ছাড়িয়ে দিল। মুসা আলাইহিস সালাম একটু ভীত সন্তুষ্ট হলেন। গোটা মাঠ বড় বড় সাপ এবং বাঘে ভরপুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওহা কি? মুসা নবী বললেন ক্বালা হিয়া আসাই, ইহা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা, ইহা আমার লাঠি ভর দিয়া হাঁটি, গাছের পাতা বাড়ি ছাগলকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা একটু ছেড়ে দাও। আল্লাহর নবী মুসা হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 1,70,000 জাদুঘরদের সমস্ত সাপ এবং বাঘকে এক গ্রাস করে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। এবং ওই সাপটা এত বিশাল আকার ধারণ করেছিল, সাপের নিচে চোয়াল ছিল ওই ময়দানে, আর একটি চোয়াল ফিরাউনের বালাখানার উপর রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন ভয়ে জড়সড় হইয়া মুসা নবীর নিকটে যা বলতেছে ও মুসা, ছোটবেলা যে আমার বাড়িতে প্রতিপালন হয়েছিল 20 বছর পর্যন্ত, তুমি আমার পালক পুত্র, এই পালক পুত্র খাতিরে হলে তুমি সাপটাকে ধরো। যে ভাব সাপ দেখতেছি, আমার 60,000 সৈন্য বাড়ি লোমের সঙ্গে বাড়ি খাইয়ে মৃত্যুবরণ করেছে, ঘাসগুলো সব পুড়ে গেছে, একটু যদি সুযোগ দেয় আমার বালাখানা পর্যন্ত গ্রাস করে ফেলবে। ফিরাউন ভয়ে পেশাব করতে করতে মুসা নবীর নিকটে যা বলতেছে তুমি আমার পালক পুত্র না, সেই খাতিরে হলো সাপটাকে ধরো বাবা ধরো। আমরা হলে কি বলতাম যে খেলা তো কেবল শুরু হলো, এতদিন তো ভালোই জ্বলাছ, এখন দেখো না কেমন মজা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মুসা, ওই ফিরাউনের প্রতি আমি আল্লাহর দয়া হয়েছে, ফিরাউন যখন সিলিন্ডার করেছে নত হয়েছে, ওই সাপটাকে তুমি ধরো। ক্বালা খুযহা, ওই সাপটাকে তুমি ধরো, ওয়ালা তাখাফ, ধরতে কোনো ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল উলা। ওই সাপের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা পূর্বে যে লাঠি ছিল সেই লাঠির রূপে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উক্ত আলেম বললেন, এই কথাটা ভেঙে দিয়ে শেষ করব। উক্ত আলেম বললেন যে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করেছিলেন মুসা তোমার ডান হাতে ওহা কি? আপনি বললেন যে আমার লাঠি ভর দিয়ে হাঁটে, গাছের পাতা বাড়ি, ছাগলকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি কাজ করি। এইগুলি বলার তো কোনো প্রয়োজন ছিল না, আপনি শুধু বলবেন ইহা লাঠি। তখন মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যা বলতেছেন যে আপনার উম্মতের একজন ভালো আলেম, বনে ইসরাইলের নবী সমতুল্য, উনি যেভাবে উত্তরটা দিয়েছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম ওনার নাম কি, উনি এমনভাবে উত্তর দিলেন, বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম বললেন। আর
আমি ওনাকে জিজ্ঞেস করতেলাম, আদম নবীর নাম তো আমি জিজ্ঞেস করি নাই। উনি আমাকে এমন সুন্দরভাবে বুঝাইলেন যে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করলেন তোমার হাতে ওয়া কি? আমি বলেছিলাম ও আমার লাঠি। আমি তার সঙ্গে ভর দিয়ে হাঁটি, গাছের পাতা বেরি ছাগলকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি কাজ করি, এমনভাবে বুঝে দিলেন। এবার উনি মুসা নবী যায় বলতেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই আপনার উম্মতের একজন ভালো আলেম, বনী ইসরাইলের নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। যতটুকু বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ মাস্টার, এম.এম ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।